একটা সময় ছিল যখন জ্ঞান অর্জনের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বাগদাদে আসতো। মুসলিম চিকিৎসকরা চিকিৎসা দিতেন, মুসলিম বিজ্ঞানীরা নতুন নতুন আবিষ্কার করতেন, আর মুসলিম শাসকরা জ্ঞান ও শিক্ষাকে রাষ্ট্রের শক্তি মনে করতেন। কিন্তু আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি? কি হারিয়েছি আমরা? আর সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কি আবার ফিরে দাঁড়াতে পারবো? এক সময় মুসলিম সভ্যতা ছিল বিশ্বের অন্যতম প্রভাবশালী সভ্যতা। বাগদাদে বাইতুল হিকমা, কর্ডোভার বিশ্ববিদ্যালয়, কায়রোর শিক্ষা কেন্দ্র এসব ছিল জ্ঞানের আলোক স্তম্ভ। ইবনে সিনা চিকিৎসা বিজ্ঞানে, আল খাওয়ারিজমি গণিতে, ইবনে আল হাইসাম আলোক বিজ্ঞানে, ইবনে খালদুন ইতিহাস ও সমাজ বিজ্ঞানে এমন অবদান রেখেছেন যা আজও বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয়। সেই সময় মুসলিম সমাজের শক্তি ছিল জ্ঞান, গবেষণা, ন্যায় বিচার এবং শিক্ষা। কিন্তু সময় বদলেছে। আজ মুসলিম সংখ্যাগরিষ্ঠ অনেক দেশে যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা, দুর্বল শিক্ষা ব্যবস্থা, গবেষণায় কম বিনিয়োগ এবং অর্থনৈতিক নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। তাই বর্তমান ব্যবস্থা একরকম নয়। ইতিহাস আমাদের একটি প্রশ্ন করে, আমরা কি শুধু অতীতের গৌরব নিয়ে বাঁচব, নাকি সেই গৌরবের মূল কারণগুলোকে আবার জীবিত করব? কারণ স্বর্ণযুগ এসেছিল শুধু শক্তির কারণে নয়, এসেছিল শিক্ষা, গবেষণা, সততা, পরিশ্রম এবং জ্ঞানকে সম্মান করার সংস্কৃতির কারণে। হয়তো আবারও একদিন মুসলিম সমাজ জ্ঞান, বিজ্ঞান ও মানব কল্যাণে বড় অবদান রাখবে। কিন্তু সেই দিন আসবে তখনই যখন আমরা অভিযোগের চেয়ে শিক্ষা, বিভেদের চেয়ে ঐক্য আর অলসতার চেয়ে পরিশ্রমকে বেছে নেব। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের যা আছে তা পরিবর্তন করে। তাই প্রশ্নটি শুধু আমরা কি ছিলাম এটা নয়, প্রশ্নটি আরো বড়, আমরা আগামী প্রজন্মের জন্য কি রেখে যেতে চাই? আপনার মতামত জানাবেন।